খেয়ে নে। খাবারগুলো পছন্দ তো, আমি জানি তো তোর পছন্দ হবে। হ্যাঁ আন্টি, একদম। কি করে বলি, আমি এসব খাবার খাই না। কি রে বাবু, তুই কার সাথে শুবি? আমার সাথে নাকি দিদির সাথে? হ্যাঁ, কার সাথে? আরে আন্টি, তুমি চাপ নিও না, আমার কারোর সাথেই শুতে অসুবিধা নেই। কি করে বলি, হঠাৎ কারোর সাথে শুতে অসুবিধা হয়? এই বাবু, 9টা বাজে, তুই স্নানে যাবি না? তোর তো আবার কাজে দেরি হয়ে গেলে চাপ। যা যা যা, স্নান করে নে, তাড়াতাড়ি করে নে স্নান। যা যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, স্নানে যাচ্ছি। আমি তো 2টোর আগে স্নানই করি না। আর কিসের কাজ? বেকার বি তো আমি। আন্টি, তোমাকে কোনো কাজে হেল্প করে দেবো? না না, তুই নিজের বাড়িতেও কাজ করবি, আবার আমার বাড়িতেও কাজ করবি, এটা হয় নাকি? আমার বাড়িতে তুই রেস্ট কর। নিজের বাড়িতেও করি না। এই, তুই এরকম শুয়ে আছিস, শরীর খারাপ? ডাক্তার ডাকবো? না না আন্টি, ঠিক আছে, আমি এই কাজে বসছি, ঠিক আছে। আমি তো সারাদিনই এরকম পড়ে থাকি, শরীর খারাপ আর কি। ও ঠিক আছে, কাজ কর, একটু রেস্ট নিয়ে কাজ কর, ঠিক আছে। আন্টি, তোমরা এই টাইমে কিছু খাও না? মানে খাওয়া দাওয়া করো না? না রে, এই সময়টা আমরা কিছু খাই না। তোদের মতন ফিগারটা মেনটেন করতে হবে না, নাহলে তো আমাদেরকে কেউ দেখবে না, সবাই তোদেরকেই দেখবে, বলবে আমরা বয়স হয়ে গেছে আর কেউ দেখবে। একটু ফিগারটা মেনটেন করি রে। না, তেমন কিছু হয় না, বাট ঠিক আছে, কিছু হবে না যদি খাও তো। খাও না একটু আন্টি, বড্ড খিদে পেয়েছে। এ আবার কেন ফোন করেছে? কি করে কথা বলি এখন? হ্যালো, আমার এখন হবে না রে, আমি তোর অ্যাসাইনমেন্ট এখন করে দিতে পারবো না, আমি একটু বাইরে আছি, একজনের বাড়িতে আছি তো, পারবো না, রাখছি। হ্যাঁ, একদম কাউকে সাহায্য করবি না, অ্যাসাইনমেন্ট ফ্যাসাইনমেন্ট কারোর করে দিবি না, তাহলে তুই মার্কস পাবি না, কেউ জানতে পারলে দেখবি। কে রে, কাল রাত্রিরে ভালো ঘুম হয়েছে তো? না, ভালো ঘুমিয়েছিস তো? হ্যাঁ আন্টি, খুব ভালো ঘুম হয়েছে। কি করে বলি, আপনার নাক ডাকা শব্দ আর পাদের গন্ধে ঘুম কেন, শুতেও পারিনি। আচ্ছা ঠিক আছে।